যে স্বাধীনতা মানুষ প্রতিটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারি নাই, যার কারণে বিগত 17 বছরের ফ্যাসিজমের কবর দেওয়ার জন্য সর্বস্তরের ছাত্র থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে যে প্রতিহত করা হয়েছে, যে এজেন্ডার ভিত্তিতে এই ফ্যাসিজমকে বিরুদ্ধে রাস্তায় নামা হয়েছে। আজকে 1600 শহীদ ভাই আমার রক্ত দিয়ে আজকে আমাদেরকে যে আমানত রেখে গেছে, এই যে 32,000 আহত ভাইদের যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা আপ্রাণ মনটা চেষ্টা করে শহীদ ভাইয়েরা জীবন দিয়ে গেছে, আবু সাইদ মুগ্ধ তারা জীবন দিয়ে গেছেন, কিন্তু তার বিনিময়ে আমরা কি কতটুকু স্বাধীনতা পেয়েছি? আমরা কি প্রকৃত সেই এজেন্ডা বাস্তবায়ন করতে পেরেছি? না, শুধুমাত্র পালা চেঞ্জ হয়েছে, এক দল গিয়েছে আর এক দল আছে, সেই চাঁদাবাজি সেই অবস্থান আছে। কারণ আমরা আমাদের অবস্থান, এই দেশের মালিক আমরা 24-এ দেশ নিয়ে এসছি। আজকে চাঁদাবাজ শুধু সমগ্র বাংলাদেশ একাধিক চাঁদাবাজের, শুধু চাঁদাবাজ আর চাঁদাবাজ, সন্ত্রাস আর চাঁদাবাজ জেনের বিরুদ্ধে আজকে আমাদের বসে ফাটিস্ট ছিল। সোহাগ ভাইকে, বিশেষ করে সোহাগ ভাই আমাদের একজন ভাই ব্যবসায়ীকে শুধু একাধিক নেই, 1 থেকে 55 জন 155 জনের মতো শুধু চাঁদার জন্য তাদেরকে খুন করা হয়েছে। বিশেষ করে সোহাগ ভাইলে আজকে আমাদের মগবাজার যে চকবাজারে যাকে নৃশংসভাবে শহীদ করা হয়েছে, যা পৃথিবীর আহলি জাগিতের মতো নিয়ে আসছে, সেটা আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো যে অবস্থান ছিল সেম ক্যাটাগরিতে এখানে আসছে। যদি আগামীতে ঠিক এই 1600 শহীদের উপর রক্তের উপরে 32,000 আহতের উপরে যদি আবারও কেউ এই ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করে বাংলার জমিনে, ইনশাল্লাহ তাদেরকে রাজপথে কুকুরের মতো জবাব দেওয়া হবে। তারা 6 দিনও সময় পাবেন ইনশাল্লাহ। তাদেরকে 36 দিন লেগেছে, এদেরকে আমরা 6 দিনও সময় দেবো না। পালানা রাস্তাও পাবে না, পিপিলিকার পিপুল থেকে ইঁদুরের গর্তে পর্যন্ত লুকানো জায়গা পাবেন ইনশাল্লাহ। প্রয়োজন হলে আরো 10,000 শহীদ হবে ইনশাল্লাহ। যে দেশে ইসলাম চর্চা হবে, যে দেশে কোনো সন্ত্রাসবাদ থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না। কিন্তু আমরা এরপরে কি দেখলাম? শুধুমাত্র এক দলের মধ্যে, কোন দলের কারণে 150 জন হত্যা হয়েছে, শুধুমাত্র একটা দলের মধ্যে। এবং তারা বারবার একটা কথা বলছে যে নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দিলেই নাকি সব কিছু শেষ হয়ে যাবে। আসলে নির্বাচন দিলেই সব কিছু শেষ হবে না, বরং আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, সংস্কার আপনি বিভিন্ন জায়গায় করছেন, কিন্তু সবচাইতে আগে সংস্কার করা দরকার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা হয় নাই। এবং এর জন্য কোনো কমিশন তৈরি করা হয় নাই। কিন্তু উনি এগুলো না করে উনি বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে উপস্থিত করছেন, বিশেষ করে সমকামিতাকে। এবং দেখা যাচ্ছে এই যে জাতিসংঘের মানবাধিকার অফিস আমাদের বাংলাদেশে যদি এটা প্রতিষ্ঠিত হয়, সবচাইতে ইসলামকে আঘাত করা হবে। অথচ এই বাংলাদেশের শুরু থেকে 1971 বলেন, এরও আগে 1952 বলেন, সব জায়গায় তো উলামায়ে কেরামদের রক্ত রয়েছে। আপনারা 24কে বলবেন, সবচাইতে বেশি রক্ত দিয়েছে উলামায়ে কেরামরা, মাদ্রাসার ছাত্ররা, এই ইসলামপন্থীরা। সুতরাং আমাদেরকে এই বাংলাদেশে ইসলাম ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় যাবে, এটা আমরা আশা রাখি ইনশাল্লাহ। আর এটা মনে রাখতে হবে, কোনো গণতন্ত্র দিয়ে, কোনো ক্যাপিটালিজম দিয়ে, কোনো জাতীয়বাদ দিয়ে কখনো এই সন্ত্রাস দূরীভূত হবে না। ইসলামী শরিয়া যদি ইনশাআল্লাহ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ সকল প্রকার চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, খুন বলেন, সমস্ত কিছু দুর্নীতি বলেন, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যদি রক্ত দিতে হয়, ইনশাআল্লাহ আমরা রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি বৈষম্যের বিরুদ্ধে। তার কারণ 24-এর ছাত্র অভ্যুত্থান, যেটা গণমানুষের জাগরণ ছিল, সেটা হয়েছিল ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সকল প্রকার বৈষম্যকে দূর করার জন্য। আজ 1 বছর পার হয়ে যাচ্ছে, 2024-এর 5 আগস্টের পর আজকে জুলাই চলে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কেমন যেন রমরমা চাঁদাবাজি এবং সন্ত্রাসবাজির উৎপাত এত বেড়ে চলেছে, যেটাতে জনজীবন মানুষের বিপন্ন হয়ে যাচ্ছে। আজ এই মুহূর্তে আমরা ছাত্র জনতা এবং ওলামায়ে কেরাম সহকারে সর্বস্তরের লোক মাঠে নেমেছি এই জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেরা সচেষ্ট না হয়, আল্লাহ তাআলা কোনোদিন তাদের ভাগ্য পরিবর্তন করে না। আজ আমরা মাঠে নেমে এসেছি সর্বস্তরের মানুষজন, এজন্য আমরা আমাদের ভাগ্যের পালাবদল চাই। আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত একটা, সন্ত্রাসবাজ মুক্ত একটা সমাজ গড়তে চাই। সেজন্য যদি আবার আমাদেরকে রক্ত ঝরাতে হয়, আবার আমাদেরকে জীবন দিতে হয়, আবু সাইদ মুগ্ধের পথ যদি আবার আমাদেরকে বেছে নিতে হয়, আমরা সর্বস্তরের মানুষ আবারও একত্রিত হয়ে দুনিয়ার সন্ত্রাস এবং চাঁদাবাজদের কবর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।